হ্যালো এভরিওয়ান, আজকে আমি ফটোশপের আরেকটি নতুন বিষয় নিয়ে কথা বলবো। নতুন একটি বিষয়, সেটা হচ্ছে যে কোনো ছবির ব্রাইটনেস। আসলে ব্রাইটনেস একটি সহজ বিষয় আমাদের কাছে। যে ব্রাইটনেস বলতে আমরা সহজেই বুঝি যে ব্রাইটনেস বলতে কি বোঝাচ্ছে। ব্রাইটনেস হলো একটি ছবির আলোক অংশ এবং অন্ধকার অংশ তো কমানো বাড়ানো। আমরা ব্রাইটনেস এর মাধ্যমে কি করাবো, আলোক অংশ বৃদ্ধি করব, আর নয় অন্ধকার অংশ বৃদ্ধি করব, এই তো। তো ফটোশপের মাধ্যমে কাজটি আরো সহজ। তো আমি এই ছোট্ট বিষয়টি আপনাদের সামনে দেখাবো যে ফটোশপে কি করে এই ব্রাইটনেস কমানো বাড়ানো যায় বা ব্রাইটনেস নিয়ে কাজ করা যায়। তো ফটোশপে ব্রাইটনেস নিয়ে কাজ করতে প্রথমে আমি আমার ফটোশপ ওপেন করছি এবং একটা ছবি নিচ্ছি। ধরুন এই ছবিটাই। তো এই ছবিটা নেওয়ার পর কপি করে নেই। তো এই ছবিটা যদি আমি এই ছবিটার ব্রাইটনেস নিয়ে যদি কাজ করতে চাই, তাহলে এর শর্টকাট হচ্ছে কন্ট্রোল প্লাস এম। কন্ট্রোল প্লাস এম কন্ট্রোল প্লাস এন প্রেস করলেই এই ব্রাইটনেস অপশনটি আমার সামনে শো করবে। তো এইখানে একটি চার্ট আকারে দেখা যাচ্ছে। তো এইটা কমানোর বাড়ানোর মাধ্যমে ব্রাইটনেস কমানো বাড়ানো যাবে। যদি আমি এই দিকটা উপরের দিকে নিয়ে যদি ছেড়ে দেই, দেখবো যে হ্যাঁ, ব্রাইটনেস বাড়তেছে। ব্রাইটনেস বাড়ানোর মাধ্যমে আসলে ছবিটাই পুরো চেঞ্জ করে দেওয়া সম্ভব, সেটি আমরা বুঝতে পারতেছি। আর আবার ব্রাইটনেস কমানো হলে দেখি ব্রাইটনেস কমানো হলে কি হয়। দেখেন, ব্রাইটনেস কমানোর মাধ্যমেও ছবিটা চেঞ্জ করা যাচ্ছে। আচ্ছা, ছবিটা যদি আমি এখানে, আপনি কমানো বাড়ানোর সময় দুইটা অপশন পাবেন। আপনার কাছে যদি নির্দিষ্ট পরিমাণ কোনো সংখ্যা থাকে, যে জানেন যে আমার ছবিটার ব্রাইটনেস এত% বাড়ানো উচিত, তাহলে আপনি এখানে সেটা ইনপুট করে আউটপুট সেই অনুসারে পেতে পারেন। আসলে ছবি নিয়ে কাজ করার সময় কাজ করতে করতে আর কি বোঝা যায় যে আমার কোন ছবিটার জন্য কত ব্রাইটনেস প্রয়োজন, তখন আপনারা এই অপশনটি ইউজ করতে পারবেন। তো ফটোশপের ব্রাইটনেস ছিল এই টিউটোরিয়ালটি এতটুকুই। সবাইকে ধন্যবাদ।